দেখো সরাসরি শ্রেণী তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটার। উত্তর হবে হাইগ্রোমিটার। শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য তা হলো নিরক্ষীয় জলবায়ু। উষ্ণ মরু হবে উষ্ণ মরু জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু। উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোণ অবস্থান করে তা হলো 180 ডিগ্রি, 336 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। উত্তর হবে 120 ডিগ্রি। বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান হলো ধূলিকণা, অক্সিজেন, বৃষ্টিপাত, জলীয় বাষ্প। অক্সিজেন। ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, মরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে। উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, মুম্বাইকে, হায়দ্রাবাদকে, চেন্নাইকে। বেঙ্গালুরুকে। জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান প্রায় 24 ঘন্টা 52 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট, 6 ঘন্টা 13 মিনিট, 24 ঘন্টা 6 ঘন্টা 13 মিনিট। ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা শহরে অবস্থিত। দিল্লি। মিলেট উৎপাদনে বিশ্বে ভারত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানাধিকারী। প্রথম। ইক্ষু উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হলো তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। উত্তরপ্রদেশ। ভারতে শুষ্ক মুক্ত বন্দরটি হলো পারাদ্বীপ, কলকাতা, কান্ডালা, মুম্বাই। কান্ডালা। দুয়ে দাগে রয়েছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 2-1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পালে অ লেখো। যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। সুমেরুবৃত্ত অঞ্চলে উষ্ণতা খুব বেশি বলেই নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। ঠিক, তাহলে শুদ্ধ লিখব। মিস্টাল একটি উষ্ণ স্থায়ী বায়ু যা ফ্রান্সের নদী উপত্যকায় প্রবাহিত হয়। তা ভুল, তাহলে অ লিখব। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বনিম্ন তখন তাকে পেরিজি বলে। ঠিক, তাহলে সু লিখব। সংযোজনমূলক শিল্প হলো বা সংযোজনমূলক শিল্প বলে মোটরগাড়ি নির্মাণ শিল্পকে। ঠিক, সু লিখব। হাম্বোল্ট স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে। ঠিক, তাহলে ভুল, তাহলে অ লিখব। অশুদ্ধ অর্থাৎ অ লিখব। 2-2 উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। পৃথিবীর বিনোদনের জলবায়ু বলে ড্যাশ জলবায়ুকে ভূমধ্যসাগরীয়। ভারতের বৃহত্তম রেলপথটি হলো উত্তর রেলপথ। সর্বাধিক প্রবল জোয়ার হয় ড্যাশ তিথিতে। উত্তর হবে অমাবস্যা পূর্ণিমা। সমুদ্র জলে ভাসমান বিশাল বরফের স্তূপ হলো ড্যাশ। উত্তর হবে হিমশৈল। 2-3 একটি বা 2টি শব্দে উত্তর দাও যে কোনো 3টি। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের প্রধান ফসল কি? উত্তর হবে কার্পাস। কোন অঞ্চলে মোট কর্মক্ষম পুরুষ জনসংখ্যার কত শতাংশ কৃষি ছাড়া অন্য কাজে নিযুক্ত থাকলে অঞ্চলটিকে শহর বলা হয়? 75%। জনসংখ্যা অত্যাধিক বৃদ্ধিকে কি বলে? জনবিস্ফোরণ। ভারতের উন্নয়নের জীবন রেখা কাকে বলে? পরিবহন ব্যবস্থা। আধুনিক শিল্পদানব কাকে বলে? পেট্রোরসায়ন শিল্পকে। পরবর্তী 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। অ্যালবেডো কি? অথবাদি রয়েছে। ঘূর্ণবাজনিত বৃষ্টিপাত কি? পরের প্রশ্ন বৈপরীত্য কাকে বলে অথবা মরাকোটাল কাকে বলে? পরের বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে অথবা সোনালী চতুর্ভুজ কি? পরের শিকড় আগলা শিল্প কাকে বলে অথবা জনঘনত্ব কাকে বলে? 4 দাগে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প লক্ষণীয় মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কিরূপ অথবা ওজোন স্তর বিনাশের কারণগুলি কী কী? মগ্নচড়া মৎস্য আরোহণ ক্ষেত্র গড়ে ওঠার 3টি কারণ লেখো। অথবা রয়েছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখো। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি স্তর সম্পর্কে আলোচনা করো অথবা বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো অথবা পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি কী অথবা ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর
ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে প্রশ্নটা দেখে নাও। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে, যেটা হবে সেটা লিখতে হবে। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন স্রোতের উপরে, সেটা লিখতে হবে। মহাকর্ষণের সময় সূর্য, পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে, সেটা লিখতে হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার খুব বেশি, যেটা হবে সেটা লিখতে হবে। 2 দিন হচ্ছে সঠিক উত্তরের পাশে শুদ্ধ এবং ভুল উত্তরের পাশে অশুদ্ধ লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি, এখানে 5টি ধরে 4টি করতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 4 দেখে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। দেখে নাও। পর হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 6 দেখুন লিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। অ্যারোসল কি অথবা সিজিকি কি? উদ্যান কৃষি কাকে বলে? 2টি অরণ্যভিত্তিক শিল্পের নাম লেখো। 7 দেখুন লিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। ওজন গহ্বরের 3টি প্রভাব লেখো অথবা সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ভারতের কৃষির 3টি বৈশিষ্ট্য আলোচনা করো অথবা ভারতীয় মোটরগাড়ি নির্মাণ শিল্প বিকাশের 3টি কারণ আলোচনা করো। 8 দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। পৃথিবীর চাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো অথবা জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের পরিচয় দাও অথবা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন বা একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 10ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।